বলি তোমার বউ এই কুলের মুখে কালি দিয়ে চলেছে কালার যজ্ঞে যোগ দিতে। এবার কুটিলার মুখে এই কথা শুনে আয়ান তখন ক্রোধে কম্পবা, মায়ের হাতে অসি নিয়ে হয়ে ক্রোধমন আয়ান তখন চলে মারিতে শ্রীমতী। হয়ে ক্রোধমন আয়ান তখন চলে মারিতে শ্রীমতী। দেখো হয়ে ক্রোধমন আয়ান তখন চলে মারিতে শ্রীমতী। হয়ে ক্রোধমন আয়ান তখন চলে মারিতে শ্রীমতী। আয়ানে দেখিয়া শ্রীমতী আসিয়া, আয়ানে দেখিয়া শ্রীমতী আসিয়া, আয়ানে দেখিয়া শ্রীমতী আসিয়া, আয়ানে দেখিয়া শ্রীমতী আসিয়া আজ ধরে অপূর্ব মূরতি। হয়ে ক্রোধমন আয়ান তখন চলে মারিতে শ্রীমতী। হয়ে ক্রোধমন কালী মূর্তি ধরে তখন রাই দাঁড়াইল, চরণ ধরিয়া কাঁদিতে লাগিল। আয়ান রাধারানীর এই ভয়ঙ্কর মূর্তি দর্শন করে চরণ তলে বসে কাঁদতে লাগলো। মনে মনে চিন্তা করে এই রাধারানী আজ আমায় জানতে হবে। উলুধ্বনি আয়ান বামন রাধা মায়া প্রতিষ্ঠিতং যজ্ঞ ভাঙি কালিকায় মূরতি চতুর্ভুজা সমনে। রাধারানী আমার কালী মূর্তি ধারণ করে দাঁড়ালেন আয়ানের সম্মুখে। যেই না কালী মূর্তি ধারণ করে দাঁড়িয়েছেন, আয়ান ঘোষ আছাড় খেয়ে পড়েছে রাধারানীর চরণ তলে। চরণ দুটি ধরে বলে, ওগো রাধে, রাধে গো, আমি তোমায় চিনতে না পেরে বড় অপরাধ করেছি, আমি তোমায় চিনতে না পেরে বড় অন্যায় করেছি রাধে। কিন্তু আজ আমি জানলাম তুমি গোলকেশ্বরী, তুমি আদ্যা শক্তি মা মহামায়া। তাই রাধারানীর চরণ দুটি ধরে আজ আয়ান ঘোষ কেঁদে কেঁদে বলে, একই অঙ্গে শত রূপে তুমি যে মা প্রকটিতা। মাগো একই অঙ্গে শত রূপে তুমি যে মা প্রকটিতা। মাগো একই অঙ্গে শত রূপে তুমি যে মা প্রকটিতা। একই অঙ্গে শত রূপে তুমি যে মা প্রকটিতা। তুমি অন্নপূর্ণা শ্মশানেতে শ্যামা, কৈলাসেতে উমা, বৈকুণ্ঠেতে রমা। তুমি অন্নপূর্ণা শ্মশানেতে শ্যামা, কৈলাসেতে উমা, বৈকুণ্ঠেতে রমা। তুমি অন্নপূর্ণা শ্মশানেতে শ্যামা, মা তুমি অন্নপূর্ণা শ্মশানেতে শ্যামা, কৈলাসেতে উমা, বৈকুণ্ঠেতে রমা। তুমি আধা রাধা আর আধা কৃষ্ণ, তুমি আধা রাধা আধা কৃষ্ণ। তুমি আধা রাধা আধা কৃষ্ণ, তুমি আধা রাধা আধা কৃষ্ণ। সাজিলে মা বৃন্দাবনে। মাগো একই অঙ্গে গৌর হরি শত রূপে
তুমি যে মা প্রকটিতা, একই অঙ্গে শত রূপে, তুমি যে মা প্রকটিতা। এবার শ্রীমতী রাধারানীর রূপ দর্শন করে রাধারানী যখন কালী মূর্তি ধারণ করে দাঁড়িয়েছেন, আয়ান ঘোষ কেঁদে কেঁদে বলছে, রাধে আমি তোমায় চিনতে না পেরে বড় অপরাধ করেছি, কিন্তু রাধে আমি তোমায় আর বাধা দেব না। যাও, তুমি তোমার প্রাণনাথের যজ্ঞে যাও, কিন্তু যাবার আগে আমার একটা আমার মিনতি, কৃপা করে তুমি যেন তোমার প্রাণবন্ধুকে বলো, আমি যেন তার শ্রীচরণে একটু ঠাঁই পাই। রাধে রাধারানী বলছে, বেশ আয়ান, তুমি গোবিন্দের শ্রীচরণে ঠাঁই পাবে, আমি তোমায় কথা দিলাম আয়ান। এই বলে রাধারানী আমার আজ সখীগণকে সাথে নিয়ে চলেছেন সেই প্রভাসের তীরে। আস্তে, কথা নয় বাবা, একটু আস্তে। তা দেখুন মা রাধারানী আমার সখীগণকে সাথে নিয়ে চলেছে প্রভাসের তীরে, আর ওদিকে মা নন্দরানী, মা যশোদাও ক্ষীর সার নবনীর পাত্র সাজিয়ে চলেছে গোপাল বদনে দেবে বলে। তা হাতে সেই ভোজনের পাত্র, সেই ভোজনের পাত্র নিয়ে এসে আজ যজ্ঞের দ্বারে এসে মা আমার দাঁড়িয়েছে। সেই প্রভাসের তীরে এসে যজ্ঞের দ্বারে দাঁড়িয়ে মা যশোদা কেঁদে কেঁদে বলে, একবার আই কোলে আয় ওরে নীলমণি, একবার আই কোলে আয় ওরে নীলমণি, একবার আই কোলে আয় ওরে নীলমণি, একবার আই কোলে আয় ওরে নীলমণি। আমি তোর লাগিয়ে এনেছি ক্ষীর শরণনি, আমি তোর লাগিয়ে এনেছি ক্ষীর শরণনি, আমি তোর লাগিয়ে এনেছি ক্ষীর শরণনি, আমি তোর লাগিয়ে এনেছি ক্ষীর শরণনি। ও তুই ছিলি রে গোপাল, আজ হয়েছিস ভূপাল, রাজা হয়ে সাজা মাকে জেনে আই কোলে আই ওরে নীলমণি। একবার আই কোলে আয় ওরে নীলমণি। মা যশোদা সেই যজ্ঞের দ্বারে গিয়ে আজ ধুলোয় গড়াগড়ি দিয়ে গোপাল গোপাল বলে কাঁদছে, বলে দে দে বাবা দে, তোরা একটি বার আমাকে দাঁড় ছেড়ে দে, আমি যে আমার গোপালের কাছে যাব। আমি কতদিন ওই গোপালের চাঁদ বদন দর্শন করি নাই। দে দাঁড়ি, তোরা আর আমায় বাধা দিস না, এবার আমার গোপালের কাছে আমি যাব। দাঁড়ি, তোরা আমায় দাঁড় ছেড়ে দে। দাড়িগণ বলছে, শোনো, দাঁড় ছাড়বার তো অনুমতি নেই, আর তাছাড়া তোমার পরিচয় কি আগে বলো, আগে তোমার পরিচয় বলো। দাড়িগণ যখন মা যশোদাকে পরিচয় জিজ্ঞাসা করেছে, সাথে সাথেই মা যশোদা বলছে, এই দাড়ি তুই আমার পরিচয় শুনবি? তবে শোন দাড়ি, আমার পরিচয়, আমার পরিচয় হলো আমি তোদের ওই মহারাজের মা। সে যে আমার কৃষ্ণ, সে যে আমার গোপাল। দেখুন, মায়ের মনে যখন অহংকার এলো, মা যশোদার মনে যখন অহংকার এলো, ভগবান কিন্তু আর থাকতে পারলেন না। কারণ ভগবান যে সব কিছু সহ্য করতে পারে, অহংকার কখনো সইতে পারে না। ভগবান দুটো জিনিস কখনো পছন্দ করে না, এক হলো অহংকার, আরেক হলো ভক্তের চোখের জল। মায়ের মনে যখন অহংকার এসেছে, ভগবান আর থাকতে পারবে না, কারণ অহংকার ভগবান কখনো সহ্য করতে পারে না। কেউ যদি মনের মধ্যে অহংকার নিয়ে ভগবানকে ডাকে, ভগবান কি তার কাছে কখনো যায় না? আপনি যত ভগবানের জন্য রাজভোগ দিয়ে তার সেবা দেন না কেন, মনের মধ্যে তার প্রতি যদি ভক্তি বিশ্বাস না থাকে, ভগবান কখনো কিন্তু সেই রাজভোগ সেবা করবে না। কারণ ভগবান বলেনি যে আমায় ফলমূল দিয়ে মিষ্টি দিয়ে আমার সেবা দাও। ভগবান শুধু ভক্তের কাছে কি চায়,
না কোনো ভক্ত যদি অশ্রুসিক্ত নয়নে ভক্তি চিত্ত মনে তার চরণ সেবা করতে পারে, দু ফোঁটা চোখের জল যদি তার চরণে কেউ দিতে পারে, ভগবানও সেই ভক্তের বোঝাও মাথা পেতে নেয়। ভগবান বললেন, যে করে আমার আশ আগে করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে আস, আমি হই তার দাসের দাস। দেখবেন মা, যারা ভগবানের প্রকৃত ভক্ত হয় তাদের জীবনে কিন্তু ভগবান বেশি দুঃখ কষ্ট দেয়। যারা ভগবানের প্রকৃত ভক্ত, যাদের ভগবান ছাড়া আর কোনো গতি নাই, নিজেকে তার চরণে সঁপে দিয়েছি, সেই ভক্তের পরীক্ষা কিন্তু ভগবান বারবার করে নেয়। সেই ভক্তকে ভগবান বেশি দুঃখ দেয়, কারণ ওই যে ভগবান বললেন, যে করে আমার আশ আগে করি তার সর্বনাশ। যে ভক্ত সদা সর্বদাই আমায় অন্তরের মধ্যে রাখবে, যার আমি ছাড়া আর কোনো গতি নাই, সেই ভক্তের বারবার করে আমি পরীক্ষা নেব, সেই ভক্তকে আমি দুঃখ কষ্ট যন্ত্রণা দেব। কিন্তু সেই দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করার পরেও সেই ভক্ত যদি আমার চরণ না ছাড়ে, সেই ভক্তের দাসের দাস আমি হয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে। দেখুন মা, ভগবানকে কেউ যদি অন্তর থেকে ডাকতে পারে, তার উপর বিশ্বাস নিয়ে তাকে ডাকতে হবে। তার প্রতি বিশ্বাস না থাকলে ভগবান কখনোই ভগবানকে সেই ভক্ত পাবে না। তাহলে তার উপর বিশ্বাস ভক্তিটা রাখতে হবে। কেউ যদি চোখের জল তার চরণে দিয়ে তাকে ডাকতে পারে, ভগবানও সেই ভক্তের কাছে নিজে ছুটে যায়। তারই একটি ছোট্ট প্রমাণ দেখুন। একদিন এক ব্রাহ্মণ বাজারে গিয়ে প্রবেশ করেছে, মাছের বাজারে। এবার সেই মাছের বাজারে যখন গেছে, সেই ব্রাহ্মণ দেখে এক মেছে নিয়ে বাটখারা রূপে ব্যবহার করছে ওই শালগ্রাম শিলা। হরিবল। তা সেই মাছের ঝুড়িতে যখন শালগ্রাম শিলা দেখেছে, ব্রাহ্মণ চমকে উঠলেন, এ কি, এ তো শালগ্রাম শিলা। ও মায়েরা, ব্রাহ্মণের ধর্ম হলো ভগবানের সেবা করা, তাই না? ব্রাহ্মণের ধর্ম ভগবানের সেবা করা। তা মাছের ঝুড়িতে যখন শালগ্রাম শিলা দেখেছে, ব্রাহ্মণ চমকে উঠলেন, বলে এ তো শালগ্রাম শিলা। সাথে সাথে সেই ব্রাহ্মণ ওই মেছেনিকে বলছে, শোনো মেছেনি, তুমি ওই পাথরটি আমায় দাও, বিনিময়ে আমি তোমাকে কিছু অর্থ দিচ্ছি। সেই মেছেনি বলছে, শোনো ঠাকুর, তুমি আমার কাছ থেকে কিছু মাছ নিয়ে যাও, আমি তোমাকে বিনামূল্যে দেব, কিন্তু এই পাথর আমি তোমাকে কোনো মতেই দিতে পারবো না। এই পাথরটার কত গুণ জানো ঠাকুর? কেউ যদি আমার কাছে 500 গ্রাম মাছ চাই, আমি এই পাথরটাই চাপিয়ে দিই। আবার কেউ যদি আমার কাছে 200 গ্রাম মাছ চাই, আমি এই পাথরটাই নিয়ে চাপিয়ে দিই। তা আমি যত করে মাছ আনি না কেন, আমার মাছ কিন্তু আগেই বিক্রি হবে। ঠাকুর, আমি কিন্তু এই পাথর তোমাকে দিতে পারবো না। ব্রাহ্মণ বলছে, বেশ, শোনো মেছেনি, আমি তোমাকে 1000 টাকা দেব, তাও ওই পাথরটি আমায় তুমি দেবে না? এবার ব্রাহ্মণ যখন এতগুলো টাকার কথা বলেছি, ওমা, সেই মেছেনির মধ্যেও কিন্তু লোভ হয়েছে। সেই মেছেনি তখন চিন্তা করছে, একসাথে এতগুলো টাকা, হ্যাঁ, তাছাড়া এই পাথরটিকে আমি অনেকদিন ব্যবহার করলাম, এই পাথরটার মায়া এবার ছেড়ে দেওয়া। বলে, বেশ ঠাকুর, আমি এই মাছ কটা বিক্রি করে নি, তুমি এক কাজ করো, তুমি ততক্ষণে বাজারটা একটু ঘুরে এসো দেখি ঠাকুর। এবার ব্রাহ্মণ সেই বাজারে গেলেন, আর মেছিনি এদিকে মাছ বিক্রি করছে। ঠিক এমন সময় ব্রাহ্মণ বাজার থেকে কিনে আনলেন সুন্দর একটি সিংহাসন। সেই সিংহাসন হাতে করে এসে দাঁড়ালেন মেছেনির কাছে। এসে বলছে, কই মেছেনি, তোমার মাছ বিক্রি করা হয়েছে? বলে, হ্যাঁ ঠাকুর, হয়ে গেছে। আচ্ছা বেশ, তবে শোনো, আমি তো সাথে করে এতগুলো টাকা আনিনি, তুমি আমার সাথে আমার বাড়ি চলো, আমি তোমায় টাকা দেব। এই বলে ব্রাহ্মণ সেই মেছেনিকে নিয়ে গেল নিজ কুটিরে। এবার ব্রাহ্মণ নিজ গৃহে গিয়ে ব্রাহ্মণীকে ডাক দিচ্ছে। বলে, ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, এক কাজ করো ব্রাহ্মণী, তুমি একে 1000 টাকা দিয়ে দাও তো ব্রাহ্মণী। এবার ব্রাহ্মণী চিন্তা করছে,
ব্রাহ্মণ আজ বাজার থেকে এমন কি কিনে এনেছে যার জন্য এতগুলো টাকার একসাথে প্রয়োজন হয়েছে। ব্রাহ্মণী যখন বাইরে এলেন, এসে দেখে শালগ্রাম শিলা। তা সেই শালগ্রাম শিলা দেখে ব্রাহ্মণ চমকে উঠলেন, এ কি, এ তো শালগ্রাম শিলা। ব্রাহ্মণী সেই মেছেনির হাতে 1000 টাকা তুলে দিলেন, আর মেছেনিও সেখান থেকে বিদায় নিলেন। এবার ব্রাহ্মণ কি করেছে মা, সেই পাথরটিকে নিয়ে, সেই পাথরটিকে ভালো করে পরিষ্কার করে গঙ্গার জলে স্নান করিয়ে সিংহাসনে প্রতিষ্ঠা করেছে। হঠাৎ রাত্রি হতে সেই ব্রাহ্মণকে স্বপ্ন দিল, রাত্রি হতে ব্রাহ্মণকে স্বপ্ন দিল, ব্রাহ্মণ তুমি আমায় যেখান থেকে এনেছো সেখানেই রেখে এসো ব্রাহ্মণ, নইলে তোমার সর্বনাশ হবে ব্রাহ্মণ। যেই না ব্রাহ্মণ এই স্বপ্ন দেশ পেয়েছে, চমকে আছাড় খেয়ে বললেন ভগবানের চরণ তলে, বলে প্রভু কৃপা করো প্রভু, আমি যখন তোমার চরণ পেয়েছি, তোমার চরণ ছাড়া আমায় করো না প্রভু, আমার সব কিছু শেষ হয়ে যায়, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমার ওই চরণ আমি ছাড়তে পারবো না প্রভু। পরদিন ব্রাহ্মণের একটি মাত্র সন্তান ছিল মা, সেই সন্তানও মারা গেল। বলে ব্রাহ্মণ আমি কিন্তু তোমায় এখনো বলছি, তুমি আমায় ওই মেছেনির মাছের ডালাতেই রেখে এসো, নইলে তোমার আরো সর্বনাশ। ব্রাহ্মণ বলে প্রভু আমার যত সর্বনাশ হবে হোক, আমার যত ক্ষতি হবে হোক, তাতে আমার কোনো দুঃখ নেই, তাতে আমার কোনো কষ্ট নেই প্রভু, কিন্তু তোমার চরণ যখন আমি পেয়েছি, তোমার ওই চরণ ছাড়া আমায় করো না প্রভু, তোমার ওই চরণ ছাড়া আমায় করো না প্রভু। পরদিন মারা গেল ব্রাহ্মণের স্ত্রী, আপন বলতে সেই ব্রাহ্মণের আর কেউ থাকলো না। এবার ব্রাহ্মণ নারায়ণের সেবা দিয়ে, নারায়ণের চরণে প্রণাম জানিয়ে ভিক্ষাতে বের হলো। পথ চলছে আর ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে প্রভু তুমি আমায় যত দুঃখ দেবে দাও, তুমি আমায় যত কষ্ট দেবে দাও, যত যন্ত্রণা দেবে দাও, কিন্তু প্রভু সেই দুঃখ, সেই কষ্ট, সেই যন্ত্রণা সহ্য করার মতো শক্তিটুকু আমায় দিও। নিতাই গৌর হরি বল হরি বল। দুঃখ যদি দাও হে প্রভু সহিতে শক্তি দাও, দুঃখ যদি দাও হে প্রভু সহিতে শক্তি দাও, দুঃখ যদি দাও হে প্রভু তুমি সহিতে শক্তি দাও, দুঃখ যদি দাও হে প্রভু সহিতে শক্তি দাও, অন্ধকার ঘোচা তুমি জ্ঞানের দীপ জ্বালা, অন্ধকার ঘোচাও জ্ঞানের দীপ জ্বালা, এই ব্যথার প্রদীপ জ্বেলেছি আমি, নাও গো পূজনা, ব্যথার প্রদীপ জ্বেলেছি আমি, নাও গো পূজনা, এই ব্যথার প্রদীপ জ্বেলেছি আমি, নাও গো পূজনা, অন্ধকার ঘোচা তুমি জ্ঞানের দীপ জ্বালা,
অন্ধকার ঘোচা নিতাই গৌর হরি বল হরি। জ্ঞানের দীপ জ্বালা। দেখুন বাবা, শ্যাকরা যেমন কোষ্ঠী পাথরে ঘষে দেখে নেয় সোনাকে, তেমনি ভগবানও যাচাই করে নিচ্ছে ভক্ত আমার কতটা খাঁটি। আজ ব্রাহ্মণ যখন ভিক্ষা করে তার নিজের ঘরে ফিরবে, ব্রাহ্মণ দেখে তার ঘর বাড়ি সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু মাগো ওই শালগ্রাম শিলা যেমন ছিল ঠিক তেমনই আছে। তখন ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে, ওগো দয়াময়, তুমি কত কৃপাময়, তুমি কত দয়াময়। এই বাড়িটি ছিল আমার মায়া প্রভু, সেই মায়াকেও আজ তুমি ওই নিজের হাতে হরণ করে নিয়ে থাকো। আকাশ বাতাস জলে স্থলে আছো তুমি, অন্তরে আছো ওহে অন্তর্যামী। আকাশ বাতাস জলে স্থলে আছো তুমি, অন্তরে আছো ওহে অন্তর্যামী। ওগো তোমার পদ তলে আমার মাথা নত করে দাও। তোমার পদ তলে আমার মাথা নত করে দাও। প্রভু তোমার পদ তলে আমার মাথা নত করে দাও। অন্ধকার ঘোচা তুমি জ্ঞানের দীপ জ্বালা। অন্ধকার ঘোচা তুমি জ্ঞানের দীপ জ্বালা। প্রভু অন্ধকার ঘোচা তুমি জ্ঞানের দীপ জ্বালা। ব্রাহ্মণ সব কিছু হারিয়ে ফেলে এবার একটি বৃক্ষের তলায় এসে বসেছে। ভগবান কিন্তু এখনো পর্যন্ত সেই ভক্তের পরীক্ষা নিচ্ছে। মা, ব্রাহ্মণের সব কিছু শেষ হয়ে গেছে, তার কাছে কোনো কিছু নেই, আশ্রয় একমাত্র গাছের তলা। সেই গাছের তলায় এসে ওই ব্রাহ্মণ ঠাঁই নিয়েছে। আর এদিকে ভগবান মনে মনে চিন্তা করছে, বলে ব্রাহ্মণ আমি দেখবো ব্রাহ্মণ তুমি কেমন করে আজ আমার সেবা দাও। তাই ব্রাহ্মণ, ভগবান কি করেছে, সেই ব্রাহ্মণের এখনো পরীক্ষা নিচ্ছে। মা, সেই ব্রাহ্মণের শরীরে এমন কঠিন ব্যাধি দিয়েছে যে ব্রাহ্মণ আজ আর উঠে দাঁড়াতেও পারল না। উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা ব্রাহ্মণের নেই। ব্রাহ্মণ তখন কেঁদে কেঁদে বলছে, প্রভু আজ আমি নিরুপায়, আজ আমি নিরুপায় প্রভু, আজ তুমি তোমার সেবা নিজেই করে নাও প্রভু। নিতাই গৌর হরি বল। দেখুন মা, ভগবানও কিন্তু সেই ভক্তের কাছে পরাজিত হলেন। তাই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়ালেন ব্রাহ্মণের সম্মুখে। ব্রাহ্মণের মাথায় কোমল কর স্পর্শ করে বলে, ব্রাহ্মণ তুমি কিচ্ছু হারাওনি, তুমি কিচ্ছু হারাওনি ব্রাহ্মণ। আমি যে এতক্ষণ ধরে তোমার পরীক্ষা নিচ্ছিলাম, আমি যে তোমায় পরীক্ষা করে দেখলাম, সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। চলো ব্রাহ্মণ, তুমি আমার সাথে বৈকুণ্ঠে চলো, আর বৈকুণ্ঠে গেলে আবার সব কিছু তুমি ফিরে পাবে ব্রাহ্মণ। নিতাই গৌর হরি বল হরি। তাই দেখুন মা, ভক্তি দিয়ে কেউ যদি ভগবানকে ডাকে, ভগবান কিন্তু সেই ভক্তির কাছে নিজে ছুটে যায়। তাহলে মনের মধ্যে অহংকার দিয়ে কখনো আমার ভগবানকে পাওয়া যায় না। ভগবান কার না, ভক্তি যার ভগবান। যার মনের মধ্যে ভক্তি নেই, ভগবান কিন্তু তার কাছে কখনো যায় না। তাহলে মনের মধ্যে অহংকার থাকলে ভগবান কখনো তার কাছে যাবে? হ্যাঁ, আপনি অহংকার দিয়ে যদি রাজভোগ সাজিয়ে তার সেবা দেন, ভগবান কখনো সে রাজভোগ সেবা করবে না, কারণ অহংকার ভগবান কখনো পছন্দ করে না। একদিন অহংকারী দুর্যোধন
মনে মনে চিন্তা করছি আজ আমি কৃষ্ণকে এমন সেবা দেব, এমন ভোজন করাবো, সারা জীবন কৃষ্ণকে তা মনে রাখতে হবে। এই যে দুর্যোধনের মনের মধ্যে একটা অহংকার ছিল, মা দুর্যোধন ভগবানের জন্য নানা নৈবেদ্য সাজিয়েছে, ফল মূল মিষ্টি নানা নৈবেদ্য সাজিয়েছে, কিন্তু ভক্তি দিয়ে নয়, অহংকার। দুর্যোধন সাজিয়ে রেখেছে কিন্তু অহংকার দিয়ে। আর ভগবান যে ভক্তের অন্তরের কথা আগেই জানতে পারে না, ভক্ত কি চাই ভগবান কিন্তু আগেই তা বুঝতে পারে। ওই দুর্যোধনের মনের ভাব যখন জানতে পেরেছে, ভগবান দুর্যোধনের কাছে আসতে এমন ভাব করছে যেন কত কিছু ভোজন করে এসেছে। এসে বলছে, দুর্যোধন, ও দুর্যোধন, বলি আজ তো তোমার গৃহে আমার আর সেবা হবে না। জানো দুর্যোধন, আমি তোমার কাছে আসছিলাম, আস্তে আস্তে এক ভক্তের সাথে হঠাৎ আমার দেখা হয়ে গেল। আর সেই ভক্ত যে আমায় সেবা না করিয়ে কোনো মতে ছাড়লো না। দুর্যোধন, শোনো দুর্যোধন, আজ তো তোমার গৃহে আর সেবা হলো না, তাহলে এবার আমি আসি। দুর্যোধন, ভগবান সেই অহংকারের নৈবেদ্য ফেলে দিয়ে চলে গেলেন কোথায় না সেই বিদুরের কুটিরে। ভগবান বিদুরের কুটিরে এসে ডাক দেয়, বলে বিদুর, ও বিদুর, বাড়িতে আছো বিদুর? বিদুর গেছে ভিক্ষা করতে। এদিকে বিদুরের পত্নী একখানা বসনের অর্ধেকটা অঙ্গে জড়িয়েছে, আর বাকি অর্ধেকটা রৌদ্রে শুকোতে দিয়েছে, আর অন্য কোনো বসন নেই। যেই না আমার গোবিন্দের ডাক শুনেছি, বিদুর পত্নী তাড়াতাড়ি করে সেই অর্ধেকটা বসন পরিধান করে নিয়েছে, গোবিন্দের কাছে যাবে বলে। তাই ছুটতে ছুটতে গিয়ে বলছে, হে গোবিন্দ, আজ আমার কি সৌভাগ্য, আজ আমার কি সৌভাগ্য, আজ তুমি আমার কুটিরে এসেছো। ও গোবিন্দ, কত মনে ঋষি যুগ যুগ ধরে তপস্যা করে যার চরণ পাই না, সেই গোবিন্দ আজ আমার দ্বারে দ্বারে। এসো এসো গোবিন্দ, আজ আমি ভক্তি ভরে তোমার সেবা দেব, আজ আমি ভক্তি ভরে তোমার ওই চরণ সেবা করব। তুমি এসো গোবিন্দ। বিদুর পত্নী গোবিন্দকে ভেতরে এনে একটি আসনের মধ্যে বসিয়ে আজ বিদুর পত্নী চিন্তা করছে, তাই তো আজ আমি কি দিয়ে আমার গোবিন্দের সেবা দিই, আমার গোবিন্দের সেবা আমি কেমন করে দিই? আমার গৃহে তো কোনো কিছু নেই, গোবিন্দের সেবা দেওয়ার মতো তো কোনো কিছু নেই, আমি কেমন করে গোবিন্দের সেবা আজ করব? তার কুটিরে দুটো কাঁচা কলা ছিল। বিদুর পত্নী কি করেছে মা, সেই কলা দুটিকে বক্ষে জড়িয়ে ধরে অঝোর ঝরে কাঁদতে লাগলো। ভক্তির চাপে সেদ্ধ হয়ে গেল সেই কাঁচা কলা। এবার বিদুর পত্নী ভগবানের সেবা দিচ্ছে কেমন করে দেখুন মা, ওই কলাটার শ্বাসটিকে মাটিতে ফেলে দিয়েছে, আর কলার খোসাটা আমার গোবিন্দের ওই বদনে তুলে দিচ্ছে, বলে নাও নাও গোবিন্দ, তুমি সেবা করো। কত অনুরাগ দিয়ে, কত প্রেম দিয়ে, কত ভক্তি দিয়ে ভগবানের সেবা করাচ্ছে, আর ভগবানও সেই ভক্তের দেওয়া কলার খোসা আজ ভক্তি ভরে সেবা দিচ্ছে। নিতাই গৌর হরি বল হরি বল। বিদুর পত্নী সেই কলার খোসা যখন গোবিন্দের বদনে তুলে দিচ্ছে, এমন সময় বিদুর ছুটতে ছুটতে এসে বলে, তুমি কি করছো? আমার গোবিন্দের বদনে তুমি কলার খোসা তুলে দিচ্ছ। বিদুর যেই নাই কথা বলেছি, গোবিন্দ আমার বাধা দিয়ে বলছে, বিদুর, ও গো বিদুর, এ যে অনুরাগে অনুরাগের সেবা এ যে অনুরাগে সেবা বিদুর, এ যে অনুরাগে
অনুরাগের সেবা বিদু এই যে অনুরাগের সেবা বিদু নানা সেবাই বাধা সেবাই বাধা দিও না গো। এই যে অনুরাগের সেবা বিদু সেবা বাধা দিও না এই যে অনুরাগের সেবা বিদু তুমি সেবাই বাধা দিও না গো। তুমি সেবায় বাধা দিও না গো এই যে অনুরাগের সেবা বিদু সেবায় বাধা দিও না গো এই যে অনুরাগের সেবা বিদু তুমি সেবায় বাধা দিও না গো অনুরাগের সেবা বিদু সেবায় বাধা দিও না গো অনুরাগের সেবা বিদু সেবায় বাধা দিও না নানা গো সেবায় বাধা দিও না গো। এই যে অনুরাগের সেবা বিদু নানা সেবায় বাধা দিও না গো, অনুরাগের সেবা বিদুর সেবায় বাধা দিও না গো। এই যে অনুরাগের সেবা বিদু দেখো গোবিন্দ আমার দিনহীন কাঙালের ঠাকুর। আমাদের বাড়িতে যখন কোনো আত্মীয় আসে আমরা কত ব্যস্ত হয়ে পড়ি, কোথায় রাখবো, কি ভোজন করাবো, দামি দামি বসবার আসন, দামি দামি ভোজন সামগ্রী। কিন্তু একটিবার ভেবে দেখুন মা, আমাদের এই হৃদয় কুটিরে যে পরমাত্মীয় বসে আছে, আমরা কি কোনোদিন তার খোঁজ নিয়ে দেখি? শুধু দুঃখের সময় ভগবানের কাছে আমরা পড়ে থাকি, প্রভু বিপদ থেকে তুমি উদ্ধার করো। কিন্তু আমাদের জীবনে যখন সুখ আসে ভগবানের কথা আমাদের মনে থাকে না মা। কিন্তু মাগো, যারা ভগবানের প্রকৃত ভক্ত হয় তারা সুখ দুঃখ এই দুটোর মাঝখানে আমার ভগবানকে রাখবে। যারা প্রকৃত ভক্ত সদা সর্বদাই ভগবান সেই ভক্তের হৃদয় মাঝে বিরাজমান।